আর পরবর্তী যেটা ঘটালেন এটা আসলে একটি খুব দুঃখজনক অনাকাঙ্ক্ষিত ঘটনা। একটি ঘটনাকে জের ধরে পারিপার্শ্বিকতা আর একটি ঘটনা ঘটেছে এবং আমরা আমাদের যে পুলিশ সদস্য তাকে ওখান থেকে ইতোমধ্যে গোপালপুর থেকে সরিয়ে এনেছি এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে অবনতি না ঘটে সেজন্য আমরা সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রেখেছি এবং আমি মনে করি যে বর্তমানে সেখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতি সজাগ আছে। আমরা সবসময় বিশ্বাস করি যে টাঙ্গাইলের বিভিন্ন জনপদের মানুষ, রাজনীতি নেতৃবৃন্দ, সুশীল সমাজ, প্রিন্ট ইলেকট্রনিক্স মিডিয়া সবার সাথে সকলের সহযোগিতা নিয়ে টাঙ্গাইল জেলা পুলিশ তথা সকল থানা পুলিশ আমরা কিন্তু কাজ করতে আগ্রহী এবং সেভাবেই আমরা কাজ করে যাচ্ছি। এখানে যদি কোনো বিরোধ ঘটে, কোনো সংশয় ঘটে, মনোমালিন্য হয়, অবশ্যই সেই জায়গাগুলোও কিন্তু টাঙ্গাইল জেলা পুলিশ অত্যন্ত সুন্দরভাবে সেই বিষয়গুলো আমরা একটা সুন্দরপূর্ণ পরিবেশে, সৌহার্দ্যপূর্ণ পরিবেশেই সেই বিষয়গুলো যাতে নিষ্পত্তি হয় সেজন্য সর্বোচ্চ প্রচেষ্টা আমাদের অব্যাহত থাকে। থেকে সরিয়ে আনা হয়েছে। আমরা আসলে তাকে নিয়ে বসবো, ঘটনাটি তো গতকালকের, আমরা তাকে নিয়ে বসবো এবং এই বিষয়গুলো জানার চেষ্টা করব। এখানে কি বিষয়গুলো আসলে ঘটেছিল, কতটুকু কার দোষ ত্রুটি ছিল সেই বিষয়গুলো আমরা অ্যানালাইসিস করব এবং আমাদের যে জায়গাগুলোতে আছে, আমরা যেহেতু একটি ডিপার্টমেন্টে থাকি, আমাদেরও নিজস্ব কিছু রুলস রেগুলেশন আছে, সেই বিষয়গুলো নিয়ে আমরা কাজ করবো ইনশাল্লাহ। গত রাত্রেই তাকে নিয়ে আসা হয়েছে।